ব্যাংককের পর পাতায়া থাইল্যান্ডের সবথেকে জনপ্রিয় শহর। কম খরচে উন্নত দেশের আমেজ পাওয়া যায় বলেই থাইল্যান্ড বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে খুবই জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। উন্নত দেশগুলোতে ভ্রমণের খরচ অনেকটা ব্যয়বহুল, তাই সেসব দেশের নাগরিকরা এখানে এসে লম্বা সময় ঘুরে বেড়ান। বাংলাদেশিদের কাছেও ইন্ডিয়ার পর সবথেকে ভ্রমণকৃত দেশ থাইল্যান্ড। আজকের ভিডিওতে পাতায়ার সবথেকে সুন্দর কিছু জায়গা ঘুরে দেখাবো আর ব্যাংকক থেকে খুব কম খরচে কিভাবে পাতায়া যাবেন সেই গাইডলাইন দিব। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি পাতায়ার দিকে। সো আজকে পাতায়াতে যেতে যেতে আমাদের সময় লাগবে মেবি 2 ঘন্টা। আমরা যাব একামাই বাস স্টেশন যেতে হবে আমাদেরকে। খুবই ইজি ওয়েতে আমরা বাসে যেতে পারি পাতায়া। একামাই বাস স্টেশন আমরা যাব, এখান থেকে প্রায় 900 মিটার দূরে অনলি হেঁটেই চলে যাব। তারপরে হচ্ছে যে সেখান থেকে আমরা বাসের টিকিট নেবে মেবি 100 বাত বা সামথিং হবে, আমি আপনাদেরকে জানাবো ভিডিওতে। আর হচ্ছে যে যারা ট্যাক্সিতে যেতে চান আপনাদের একটু বেশি কস্টলি হয়ে যায় এখান থেকে ট্যাক্সি, কারণ 1500 বাত বা 2000 বাত এরকম ট্যাক্সিতে চলে আসে। তো 1500 বাত হলে বাংলাদেশে প্রায় 4500 টাকার মতো। সো এর চেয়ে ভালো আপনি 100 টাকা দিয়ে বা 100 সামথিং টাকা দিয়ে আপনি চলে যেতে পারেন, মানে 100 বাত দিয়ে বাংলাদেশে 300 টাকার মতো হবে ধরেন। এটা দিয়ে আপনি চলে যেতে পারেন পাতায়া। মার্সিডিজ ব্র্যান্ডের বাস প্লাস খুবই মনোরম পরিবেশ। সো যেতে যেতে আপনাদের সাথে সব অভিজ্ঞতাটা শেয়ার করব, সাথেই থাকবেন। এই জায়গাটা কিন্তু শহর থেকে অনেকটা দূরে, প্রায় 8-10 কিলো দূরে। তারপরেও এখানে অনেক এই যে জ্যাম দেখতেই পাচ্ছেন। তবে এখানে ঢাকার মতো জ্যাম অনেকক্ষণ ধরে জ্যাম আটকে থাকে না কেউ। সিগন্যাল থাকে, সিগন্যালের পরে আবার চলে যায়। আর প্রতিটা সিগন্যালে এই যে টাইম দেখাইতে থাকে যে কতটুকু পরে সিগন্যালটা ছাড়বে। এই যে আমি চলে এসেছি একামাই বাস স্টেশন। এই যে এটা মনে হয় সিটির বাইরে একটা বাস ছেড়ে যাচ্ছে, খুবই লাক্সারিয়াস একটা বাস। এই যে এটাই হলো একামাই বাস স্টেশন। এখান থেকে পাতায়া এবং বা দূরপাল্লার বাসগুলো এখান থেকে ছেড়ে যায়। সো চলুন আমরা পাতায়ার বাসে যাই। যে আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম ওনার থেকে, লেখা আছে পাতায়া 160 বাথে। আগে একটু কম ছিল, এখন একটু বেড়ে গেছে। লকডাউনে যখন আমি লাস্ট টাইম আসছিলাম 115 টাকার মতো ছিল। ও ওকে। সো আমাকে যাইতে হবে, আমার জন্য ওয়েট করতেছে। সো চলুন যাই। এই যে ডাকতেছে পাতায়া পাতায়া। সো চলুন যাই। এটা বাস না, এটা হচ্ছে আপনার মাইক্রো বাসের মতো। সো এটা একটু মজা হবে আশা করি। এই যে আমার পিছনে মাইক্রো বাস, এই মাইক্রো বাসে করে যাব। মাইক্রো বাসে করে আমরা যাব। আর এখানে এখনও থাইল্যান্ডে সবাই আগের মতোই মাস্ক পরে, আর কোভিডের জন্য সবাই অনেক সতর্ক থাকে। সো পাবলিক প্লেসে একা একা ঘোরাফেরার সময় মাস্ক না পরলেও যখন বাসে অথবা কোনো পাবলিক সার্ভিস নেওয়ার সময় অবশ্যই এখানে মাস্ক পরতে হয়। সো এই হলো আজকের অভিজ্ঞতা। সো যেতে যেতে আপনাদের সাথে আরও অনেক ইনফরমেশন শেয়ার করব। বাসের চেয়ে এটা বেটার হয়েছে, মেবি বাস অনেক একটু লেট করে যায় আর এটা মেবি একটু ফাস্ট হবে। ব্যাংকক থেকে পাতায়া প্রায় 150 কিলোমিটার দূরে। যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে আনুমানিক 2.5 ঘন্টার ভিতরে এই মাইক্রোবাসগুলোতে করে চলে যাওয়া যায়। বাট যদি রাস্তায় জ্যাম থাকে, যেমনটা আজকে দেখতেছেন রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম। আমরা প্রায় পাতায়ার কাছাকাছি চলে এসেছি, তারপরেও আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে গেছে। যদিও এই টাইমের ভিতরে আমাদের এখন পাতায়া পৌঁছে যাওয়ার কথা, বাট রাস্তায় আজকে প্রচুর ট্রাফিক জ্যাম, কারণ এখন সিজন টাইমে অনেক বেশি পর্যটক এখানে আসে, যার জন্যে একদম প্রাইভেট কার দিয়ে রাস্তাঘাট একদম জ্যাম লেগে যায়। আমি হোটেল থেকে একটু লেট করে বের হওয়ার কারণে ট্রাফিক জ্যামটা রাস্তায় আর একটু বেশি মনে হচ্ছে। বাট আমি যদি একদম সকাল সকাল বের হইতে পারতাম তাহলে মেবি আর একটু ফ্রি পাওয়া যেত রাস্তা। সো আপনারা যদি কেউ আসেন বাসে বা এরকম শেয়ার মাইক্রো বাসে করে, তাহলে একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো রাস্তা ফ্রি পাবেন এবং খুব দ্রুত 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পাতায়ায় পৌঁছে যেতে পারবেন। চলে আসলাম পাতায়াতে। এখানে ট্যুরিস্টদের অনেক চাপ, অনেক মানে কি বলবো। এখানে আসার পরে যা দেখতেছি এখানে অনেক বেশি চাপ ট্যুরিস্টদের, মানে একদম রাস্তাঘাট ফাঁকা নাই। তারপরে আমার জন্য ওয়েট করতেছে অলরেডি লিটন ভাইয়ের এখানে লাস্ট টাইম ছিলাম। সো লিটন ভাইয়ের এই হোস্টেলেই থাকবো।
হোস্টেল বলতে ওনার এটা গেস্ট হাউস, মানে উনি বাংলাদেশি, উনি এখানে বিয়ে করছে প্রায় 20-25 বছর হয়। সো ওনার এখানেই মানে আমরা এর আগের বার ছিলাম না, কারণ অন্য জায়গায় অনলাইনে বুক করে আসছিলাম, পরে ওনার সাথে পরিচয় হয়েছিল। সো এবার যেহেতু আসছি, উনি বলতেছে যে আমার এখানে উঠো। সো উনি আগে থেকেই আমার ফেসবুকে ছিল। লিটন ভাইয়ের সাথে দেখা করি, আগে খাবার খাই, তারপরে হোটেলটা আপনাদেরকে দেখাবো কেমন হোটেল, কেমন প্রাইস। এই যে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এটা ওনার বাসা। এইটাতে নেক্সট টাইম ছিলাম, তো এখানেই থাকবো, কারণ ওনার থেকে অনেক হেল্প নেওয়া যাবে। পাতায়াতে এত ভিড় যে একটা হোটেল রিসোর্টও খালি নাই, কোথাও পাচ্ছিলাম না হোটেল। যেগুলো আছে সবগুলোই 20,000, 25,000 টাকা বা 15,000 টাকা পার ডে। সো আমি যেহেতু একা ট্রাভেল করতেছি, এত হাই বাজেটে নিতে চাচ্ছি না। আর আমার আগের ভিডিওগুলোতে হোটেলগুলো খুব এক্সপেন্সিভ ছিল, যার কারণে সবাই বলতেছিল যে মানে বাজেটের ভিতরে হোটেল নিতে। তো যাই হোক, আগে আমি যে লাস্ট টাইম এসেছিলাম তখন এখানে যে একজন হোটেল মালিক, ওনার হোটেলের ভিডিও করেছিলাম, লিটন ভাই, উনি অনেক ভিউ পেয়েছিল আমার, মানে আমার কাস্টমার পেয়েছিল আমার ভিডিও থেকে। সো সেই হিসেবে উনি ওনার এক ফ্রেন্ডের হোটেলে জাস্ট কোনোভাবে আমাকে ম্যানেজ করে দিছে। এই হচ্ছে রুম, 700 বাত পার ডে। একটা ওয়ার্ডরোব আছে কাপড় চোপড় রাখার জন্য, তারপরে টিভি আছে, একটা ফ্রিজ আছে, তারপরে একটা টুইন বেড আছে, বড় একটা বেড, সোফা, এই তো এসি আছে, প্লাস সাথে এখানে ফ্যানও আছে। সো এটাই আমার হোটেল, তাজ হোটেল। নিজের ডেকোরেশনটা একটু আপডেটেড হইলেও উপরেরটা একটু ব্যাকডেটেড, যাই হোক। সো একদম বিচের পাশে, এই যে বিচ, আর এই হচ্ছে আমার হোটেল তাজ প্লেস। সো একদম বিচের পাশেই। সো চলুন বিচটা একটু দেখে আসি। মাত্র আসলাম পাতায়া। এই বাইকগুলো রেন্ট নেওয়া যায়, তবে ড্রাইভিং লাইসেন্স লাগে ইন্টারন্যাশনাল, এছাড়া মামলা দিয়ে দেয়। সো এই জন্য আর নেওয়া হচ্ছে না। তবে আইল্যান্ডগুলোতে গেলে কোনো ধরনের লাইসেন্স লাগে না, যেমন হচ্ছে কোরাল আইল্যান্ড আছে, আশপাশে আরও আইল্যান্ড আছে, ওগুলাতে গেলে লাইসেন্স লাগবে না। বাট এগুলা ছাড়া এই পাতায়াতে চালাইতে হলে অবশ্যই লাইসেন্স লাগবে। এই হলো বিচের অবস্থা, পুরা বিচ অনেক ব্যস্ত, সবাই দেখতেই পারতেছেন কি অবস্থা, অনেক ব্যস্ত সবাই। ওই যে ওখানে প্যারাসেলিং করতেছে। ও 7-Eleven আছে আমার হোটেলের পাশে। এই যে 7-Eleven, সবচেয়ে রিজনেবল প্রাইসে ব্র্যান্ডের জিনিস বা অরিজিনাল জিনিস কেনা যায় এই 7-Eleven থেকে, নিঃসন্দেহে। তো এটা একটা ভালো দিক। দুই পায়ে চালাইতেছে, এটা কি, এটা সাইকেলের মতো, জায়গাটার নামটা আমি সঠিক জানি না। আমরা এখন যাব পাতায়া সিটি সাইনের দিকে। আর আমি যেহেতু একা, সো আমার জন্য পাঠাও বাইক হচ্ছে বেস্ট অপশন। এই যে আমি পাঠাও বাইক নিয়ে নিছি। আর এরকম যারা সোলো ট্রাভেল করে সবাই মূলত এই পাঠাও বাইক নিয়ে নেয়। আর যদি কেউ মানে আমার সাথে যখন টিম থাকে তখন তো খুব সহজেই গাড়ি দিয়ে চলাফেরা করা যায়। তবে গাড়ি দিয়ে কিছু কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে লেট হয়, কারণ এখন অনেক ট্রাফিক জ্যাম, কারণ হচ্ছে এখন সিজন টাইম, আর সিজন টাইমে অনেক বেশি জ্যাম থাকে। সো বাইক হচ্ছে বেস্ট অপশন। আর এই যে আমার সামনে দেখতেছেন ওয়াকিং স্ট্রিট, এটাই সেই পাতায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। এখান থেকেই রাতের বেলায়, এখন যেমন একদম নীরব, রাতের বেলায় এখানে ঢোকাই মুশকিল হয়ে যায়। এই হচ্ছে সেই ওয়াকিং স্ট্রিট। আমরা এখন পাতায়া সিটি থেকে অনেক উপরে উঠে যাচ্ছি এই বাইক দিয়ে, কারণ এই সিটি সাইনটা পাতায়া সিটি থেকে অনেকটা উপরেই। আর এখানে পাতায়া ভিউ পয়েন্ট আছে, আমরা এটার পরে আমরা পাতায়া ভিউ পয়েন্টে যাব এবং ভিউ পয়েন্ট থেকে পুরো পাতায়া শহরটাকে দেখব। আমরা এখন চলে এসেছি পাতায়া ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো শহরটা একদম দেখা যায়। আর এই পাশে হচ্ছে সিটি সাইন, পাতায়া যে লেখাটা আপনারা দেখেন বড়, ওইটার কাছে আমরা যাব। আর এখানে এই যে একটা লাভ সাইন দেওয়া আছে, সুন্দর করে সাজানো, টুরিস্টদের জন্য, সবাই ছবি উঠাতে পারেন। আর এখান থেকে পুরো শহরটা একদম মনে হচ্ছে যে আমার নিচে, আমি সবার উপরে। অনেক সুন্দর লাগতেছে এখান থেকে শহরটা, একদম মনে হচ্ছে ছবির মতো। ছবিতে যেমন আগে দেখতাম সেম নিজের চোখে দেখতেছি। আমরা এখন আছি পাতায়া সিটি সাইনে। এখানে এই সিটি সাইনটা আপনারা অনেক ছবিতে দেখেছেন, এখানে শুটিং হয়। সো এখান থেকে পুরো শহরটা একদম ইজিলি দেখা যায়। সো চলুন আপনাদেরকে পুরো শহরটা ঘুরে দেখাই।
ওয়াও, এই গাড়িটা জুস, উনি শুধু দাঁড়ায় আছে, বাস চলতেছে। তো আমরা এখন যাব আমার পছন্দের একটা রেস্টুরেন্ট, এটা হলো 3 মারমেডস ক্যাফে, ভিউ পয়েন্টের খুব কাছেই। সো 3 মারমেডস এটা খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট এবং খুবই ইউনিক থিমে এই রেস্টুরেন্টটা করা। সো চলুন আপনাদেরকেও দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে, বাচ্চারা হাতে দাঁড়ায় দাঁড়ায় ছবি উঠাইতেছে। এই রেস্টুরেন্টটা খুবই জনপ্রিয় এখানকার। আমি আগেও আসতে চাইছিলাম, বাট আগের বার সময় হয় নাই, সো এবার সময় হয়েছে, এবার আর মিস করি নাই। পুরাটা পাখির বাসা, রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগে। সো এখন যেহেতু রোদ, এতটা ঠিক বোঝা যাচ্ছে না, সবগুলো পাখির খাঁচায় একজন একজন বসে আছে পাখির খাঁচায়। তো এরকম একটা পাখির খাঁচায় আমিও বসে আছি। অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, অসম্ভব সুন্দর একটা রেস্টুরেন্ট। রাতের বেলায় এই ভিউগুলো অনেক সুন্দর লাগে। তো আমরা রাতের বেলা আবার আসবো, রাতের বেলা আসলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। থ্রি মারমেডসের রাতের ভিউটা জাস্ট অসাধারণ। চলুন ভিতরে যাই। থ্রি মারমেডে হচ্ছে পাতায়ার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর ভিউ এই রেস্টুরেন্টের। সো আপনারা যদি এখানে আসেন অবশ্যই আগে থেকে বুক করে আসতে হবে। আমরা আজকে বুক করে আসি নাই, এর জন্য সিট ফাঁকা নেই। তারপরেও আমরা একটু খুঁজে দেখতেছি যেখানে আমরা ফাঁকা পাবো, তারপরে আমরা সেখানেই বসবো। আর এমনি যারা ঘুরে দেখতে চান তারাও চাইলে আসতে পারেন। আপনি যদি এখানে কিছু না খাওয়া দাওয়া করেন তারপরেও আপনি ঘুরে দেখে যেতে পারবেন। থ্রি মারমেডের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এখান থেকে পাওয়া যায়। এখান থেকে পুরা পাখির বাসাগুলো মনে হচ্ছে যে সবগুলোই মানে বাবুর পাখির বাসা। খুবই অসাধারণ একটা দৃশ্য। আর এখানে মানে নেটের মাঝে শুয়ে থাকা যায়। সো জাস্ট অসাধারণ একটা প্লেস, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমরা এখন যাব টার্মিনাল 21 শপিং মলের দিকে। এখানকার জনপ্রিয় একটা শপিং মল। যেহেতু শপিং মলটার নাম টার্মিনাল 21, সো আমার পিছনে একটা প্লেন দেখে বুঝতে পারতেছেন, প্লেন। আর এটার পাশে হচ্ছে এই যে বোর্ডিং গেট, এদিক দিয়ে হচ্ছে মার্কেটে এন্ট্রি নিতে হয়, এটা হচ্ছে মার্কেট। সো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে টার্মিনাল 21। এই যে বোর্ডিং গেটগুলো, বোর্ডিং গেটের চাকাগুলো। সো চলুন আমরা এই যে টার্মিনাল 21-এ প্রবেশ করি। অসম্ভব সুন্দর একটা মার্কেট বলা যায়। আর এখান থেকে আমি এর আগের বারও ফোন কিনেছিলাম, খুবই সুন্দর হয়েছিল ফোনটা। সো গেট নাম্বার 3 নাম্বার গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি বিমানবন্দরে। যদিও এটা বিমানবন্দর না, বাট বিমানবন্দরের আদলেই তৈরি করা একটা শপিং মল, অসম্ভব সুন্দর। আর এখানে একটা প্লেন শুরুতেই গেটে। সো চলুন দেখি এই মার্কেটে কি কি আছে। অবশ্যই আপনাদেরকে আমি সুন্দর করে সব কিছু ঘুরে দেখাবো। এ হলো শপিং মল। প্রথমে আমাকে আমার ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। সো এই যে দেখেন এখানে লেখা আছে ডিপারচার ফ্রম লন্ডন। এই দিক দিয়ে যারা আসতেছে তারা লন্ডন থেকে বের হচ্ছে। সো এই হচ্ছে থিমটা, আর ওই দিক দিয়ে আমাদের উঠতে হবে। সো চলুন যাই। লন্ডন, এটা যেহেতু এখানে একটা লন্ডনের বাস দেয়া, তার মানে মনে হচ্ছে যে এটা লন্ডনে আছি আমরা। আর ডিপারচার ফ্রম লন্ডন, আমরা লন্ডন থেকে এখন বের হয়ে যাব এদিক দিয়ে। সামনে হচ্ছে ইটালি, এই যে ইটালি। সো আমরা ইটালিতে অ্যারাইভ করব, মানে ইটালিতে পৌঁছাবো লন্ডন থেকে। এটা ছিল লন্ডন, ওই যে বাসটা দেখতেছেন এটাতে লেখা লন্ডন, তার মানে এরিয়াটা লন্ডন ছিল। মানে এটাই বোঝাতে চাইছে আর কি বিমানবন্দর কর্তৃপক্ষ। এই যে অ্যারাইভাল অ্যাট ইটালি, তার মানে আমরা এখন ইটালিতে পৌঁছে গেছি। এই হচ্ছে বিমানবন্দরের থিমটা ওভারঅল। ওয়াও, খুব সুন্দর। এই যে এখন যদি আমরা উপরের দিকে উঠি, ডিপারচার ফ্রম ইটালি, মানে ইটালি থেকে ডিপারচার করে ফেললাম। বাট আমরা এখন ডিপারচার করতে চাই না, আমরা এখানে একটা ফোন
ফোনে সব খুঁজবো, হয়তো এদিকেই কোথাও আছে। অনেক সুন্দর একটা মার্কেট, আর প্রায় অনেক ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। প্রায় সব ব্র্যান্ডের সবগুলাই এখানে আছে। হ্যাঁ, আমি স্টুডিও 7 পেয়ে গেছি। এই স্টুডিও 7 থেকে আমার ফোনটা কিনা ছিল গত বছর। এই যে এখানে আইফেল টাওয়ার বানায় রাখছে, এই হচ্ছে আইফেল টাওয়ার। এখানে ফ্লোর নাম্বার আর গেট নাম্বারগুলো এমনভাবে দিয়ে রাখছে সেম বিমানবন্দরের মতো, আর লিখে রাখছে ডিপার্চার ফ্রম ইটালি, মানে ইটালি থেকে বের হয়ে যাওয়ার জন্য এই সিঁড়ি ব্যবহার করতে হবে। সো আমরা বের হব না, আমরা হচ্ছে এখানে ফোনের প্রাইস দেখব। স্টুডিও 7 এখানে, এটা হচ্ছে অ্যাপেলের অথরাইজড রিসেলার। সো এখান থেকে আমরা ফোনের প্রাইস দেখব। সো এখানে ফোনের প্রাইস আমরা দেখছি আইফোনের। সো ফোনের প্রাইস অনেক বেশি। আইফোন এগুলা প্রায় মোটামুটি 1,60,000 টাকার মতো। 14 Pro Max 256 GB, যেটা আমাদের দেশে আনঅফিসিয়াল 64,000 পাওয়া যাচ্ছে। অফিসিয়াল হয়তো 2 লাখ টাকা, বাট এই আর কি। মোট কথা হচ্ছে যে আমাদের ডলার রেট বাইরে যাওয়াতে এখানে হচ্ছে যে সব, মানে আমরা যে কম প্রাইসটাতে পাইতাম সেটা এখন পাচ্ছি না, জাস্ট ডলার রেট বেড়ে যাওয়ার জন্য। হয়তো আমাদের দেশে যে অফিসিয়াল প্রাইস আছে সেটা থেকে হয়তো 20-25 হাজার কম পাওয়া যাচ্ছে, কিন্তু অফিসিয়াল তো আর আমরা কেউ বাংলাদেশে কিনি না, সবাই আনঅফিসিয়ালি কিনি। সো এই আর কি, ফোন কেনা হচ্ছে না, প্রাইস অনেক হাই এই জন্য। লাগেজগুলোর প্রাইসও মোটামুটি অনেক হাই। যেমন এই লাগেজটা যদি বলি 3600 বাত, তার মানে বাংলাদেশি টাকায় হবে প্রায় 10,000 টাকার উপরে। এই লাগেজটা যদি দেখি 3200, প্রায় বাংলাদেশি টাকায় কত হবে, ওই সেম 10,000 টাকার মধ্যে। সবগুলো মোটামুটি এরকমই, তবে অনেক সুন্দর সুন্দর লাগেজ এখানে আছে ব্র্যান্ডের, খুবই পছন্দের, বাট কিন্তু প্রাইসটা অনেক হাই। এই টাকা দিয়ে তো বাংলাদেশ থেকেই কিনা যায়, তাহলে কষ্ট করে এখানে এসে কি লাভ হলো। ক্যানন ক্যামেরার প্রাইস আপনাদেরকে দেখাই। ইউএস R6 85,900, ডিসকাউন্ট প্রাইস 78,900। তারপরে হচ্ছে, আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে ক্যামেরায় দেখায় দিই একটা একটা করে। নিচেরটা হচ্ছে এটা ডিসকাউন্ট প্রাইস, উপর একটা রেগুলার প্রাইস। সো আপনারা মডেল আর হচ্ছে প্রাইসটা দেখে নেন। আচ্ছা একটু নিচেরগুলো দেখাই, যেগুলো আমাদের দেশে বেশি চলে। এই হচ্ছে মডেল, এগুলো হচ্ছে প্যানাসোনিকের, আর এগুলো হচ্ছে ক্যাননের। ডিসকাউন্ট প্রাইস 78,000। এটা ইউএস RP, ডিসকাউন্ট প্রাইস 49,000। এটা ক্যাননের, ডিসকাউন্ট প্রাইস 26,900। এটাই, এটা 35,900। এই হলো ক্যামেরার প্রাইস। সনি ক্যামেরার প্রাইস এই যে, এই কয়েকটা ক্যামেরার প্রাইস দেখায় দিলাম। এতক্ষণ ইটালিতে ছিলাম, এখন এখানে লেখা আছে ডিপার্চার ইটালি। তো এখন আমরা ইটালি থেকে ডিপার্চার নিব। আর এই যে এখানে
ইয়া মিনারটা দেওয়া রাখছে ইটালির। সো আর নিচে অনেক সুন্দর করে গাছগুলা সাজানো। টার্মিনাল 21 খুবই সুন্দর শপিং মল, অনেক ব্র্যান্ডের শপ আছে, আপনারা চাইলে এটা ঘুরে দেখতে পারেন কিছু না কিনলেও। জাস্ট এই যে অ্যারাইভাল এট টোকিও। সো আমরা এখন টোকিওতে চলে এসেছি। আর কোথায় কি খাবেন ডাইনিং গাইড এখানে দেয়া আছে, কোথায় কোন ব্র্যান্ডের শপ, এই সবগুলো ব্র্যান্ডের শপ এখানে আছে। অনেক সুন্দর করে সাজানো, অনেক সুন্দর করে সাজানো। সো আমরা ডিপার্চার থেকে এখন আমরা ডিপার্চার নিয়ে নেব টোকিও থেকে। টোকিও থেকে নিয়ে আমরা সান ফ্রান্সিসকো চলে যাব। সান ফ্রান্সিসকো চলে যাওয়ার সাথে সাথেই আমরা পেয়ে যাব হলিউড, মানে টপ ফ্লোরে লেখা আছে হলিউড, তার মানে আমরা সব ঘুরে আমরা হলিউডে চলে আসলাম। এফএক্স সিনেমা, তার মানে এখানে সিনেমা হলও আছে, আপনারা চাইলে সিনেমাও দেখতে পারেন। সাধারণত শপিং মলের টপ ফ্লোরগুলোতে সিনেমা থাকে। এই যে হলিউড, এখানে অনেক ধরনের বার টার আছে, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, একটা মূর্তি দেখা যাচ্ছে। সো ওইদিকে আরও অনেক কিছু আছে। সো এত কিছু কিভাবে ঘুরবো, ঘুরতে ঘুরতে পা ব্যথা করতেছে, তারপরেও দেখাই। অসম্ভব সুন্দর একটা শপিং মল, এই জন্য না দেখাইলেই না, দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। এই যে এখান থেকে টিকিট কাটা যায় হলের, এই যে সিনেমা হল উপরে। বা এছাড়াও এখানে অনেক খেলার এখানে সিনেমা চলতেছে, যেটা সবচেয়ে এই যে শো টাইম দেয়া এখানে। অনেক সুন্দর একটা এসএফএক্স সিনেমা। তো চলে যাই, অনেক কিছু দেখলাম ঘুরে ফিরে। সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে সাজানো। রেস্টুরেন্টের মাঝে কাঁকড়ার মানে একটা প্রতীকী স্থাপন করে রাখছে। তো সান ফ্রান্সিসকো থেকে আমরা নেমে যাচ্ছি, এই যে আবার টোকিওতে চলে আসবো। এভাবে এক এক করে নেমে আমরা চলে যাব আমাদের হোটেলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই মার্কেটে যদি আপনি আসেন তাহলে অবশ্যই ব্র্যান্ডের শপগুলো থেকে শপিং করবেন, আর তাহলে আপনি ভ্যাট রিফান্ড পেয়ে যাবেন। 2000 টাকার মিনিমাম শপিং করলে একটা শপ থেকে আপনি ভ্যাট রিফান্ডের যে চালানটা ওইটা নিয়ে নিলে আপনি ভ্যাট রিফান্ডটা পেয়ে যাবেন এয়ারপোর্ট থেকে। সো এই বিষয়ে আমার আগে একটা ভিডিও আছে, লাস্ট টাইম যখন আমি থাইল্যান্ডে এসেছিলাম। সো লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে এটা দেখে নিতে পারেন। আর অসম্ভব সুন্দর এই পাতায়া শহর, অবশ্যই আপনারা আসলে একটু সময় নিয়ে আসবেন আর পুরো শহরটা ঘুরে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো আমি রেগুলার এডিট করতে পারি না ব্যবসায়িক কারণে, সো মাঝে মাঝে ভিডিওগুলো দেওয়া হয়। সো সকলেই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।